নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আপনার বাড়িতে কি নয়নতারা গাছ আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থেকে থাকে তবে সাবধান হয়ে যান। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই সাধারণ দেখতে ফুল গাছের মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা হয়তো আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে, আবার কিছু পরিস্থিতিতে অশুভ প্রভাবও ফেলতে পারে। বন্ধুরা, আমরা অনেকেই ঘরের বাগানে বা টবে নানা ধরনের ফুলের গাছ রাখি। কারো বাড়িতে তুলসী গাছ, কারো বাড়িতে জবা গাছ, আবার কারো বাড়িতে অনেক রকমের ফুল গাছ লাগিয়ে থাকি। কিন্তু একটি গাছ প্রায় সবার চোখেই পড়ে যায়, সেটি হলো নয়নতারা ফুলের গাছ। গোলাপি বা সাদা রঙের এই ছোট ফুল দেখতে খুবই সুন্দর, তেমনি শাস্ত্রীয় ও আধ্যাত্মিক দিক থেকেও রয়েছে এর বিস্ময়কর রহস্য। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বাড়িতে নয়নতারা ফুলের গাছ রাখা শুভ নাকি অশুভ। এই নয়নতারা গাছ বাড়িতে থাকলে আমাদের কি কি উপকার হতে পারে। তো বন্ধুরা, কান খোলা রাখুন এবং মন দিয়ে শুনুন, কারণ নয়নতারা গাছের রহস্য জানলে আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। এই নয়নতারা ফুলকে অনেক জায়গায় সদাবাহার নামেও ডাকা হয়। এটি মূলত মাদাগাস্কার অঞ্চলের হলেও আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিটি বাড়িতেই প্রায় এই ফুলের গাছটি চোখে পড়ে। ফুলটি ছোট, 5 পাপড়ির, রং সাধারণত সাদা, হালকা গোলাপি বা গাঢ় গোলাপি হয়। সারা বছর ফুল ফুটে বলে এর নাম সদাবাহার। গ্রামের ঘরে, শহরের বারান্দায় কিংবা মন্দিরের সামনে সর্বত্রই এই ফুল গাছ চোখে পড়ে। শুধু সৌন্দর্য নয়, এর রয়েছে অসাধারণ ঔষধি গুণ। এই নয়নতারা গাছ আয়ুর্বেদে বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এর পাতা, ফুল বিভিন্ন ঔষধে ব্যবহৃত হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতা ও ফুল বিশেষ ভূমিকা রাখে। পাতার রস রক্তচাপ কমাতেও সাহায্য করে। ক্যান্সারের কিছু ওষুধেও নয়নতারা থেকে সংগৃহীত উপাদান ব্যবহৃত হয়। ফুলের রস চোখের জ্বালা কমাতেও কাজে লাগে। এছাড়া চর্মরোগ, জ্বর, হজমের সমস্যা দূর করতেও এটি ব্যবহৃত হয়। বৈদিক যুগে ফুল গাছের প্রতিটি প্রজাতিরই আলাদা আলাদা তাৎপর্য ছিল। নয়নতারা ফুলকে শান্তির প্রতীক বলা হয়েছে। এর সাদা রং পবিত্রতার প্রতীক এবং গোলাপি রং প্রেম ও ভক্তির প্রতীক। শাস্ত্রে বলা হয়, যেসব গাছে সারা বছর ফুল ফোটে সেই গাছ ঘরে রাখলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। নয়নতারা ফুল ঘরে থাকলে মানসিক শান্তি আসে। যারা রাগী স্বভাবের তাদের রাগ ধীরে ধীরে কমতে থাকে। এটি ঘরের ভেতরে নেতিবাচক শক্তি দূর করে। অনেকের মতে নয়নতারা গাছ অপদেবতা ও অশুভ শক্তি থেকে রক্ষা করে। রাতে নয়নতারা গাছের কাছে বসলে মন ধীরে ধীরে স্থির হয় এবং ধ্যান করতে সুবিধে হয়। তবে ভুলভাবে স্থাপন করলে এর কুফলও হতে পারে, যেমন দক্ষিণ দিকে রাখলে অশান্তি বাড়ে। তো বন্ধুরা, ভুলেও আপনারা নয়নতারা গাছ বাড়ির দক্ষিণ দিকে লাগাবেন না, এতে আপনাদের বাড়িতে অশান্তি লেগেই থাকবে। শোবার ঘরে রাখলে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, কিন্তু উত্তর বা পূর্ব দিকে রাখলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। তো আপনারা বাড়িতে উত্তর বা পূর্ব দিকে এই ফুল গাছ অবশ্যই লাগাবেন। নয়নতারা গাছ বাড়িতে থাকলে আর্থিক উন্নতি হয়, বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বাড়ে, ঘরের ভেতর পরিবেশ সুন্দর ও সতেজ থাকে, অতিথিদের মনে বাড়ির প্রতি ভালো ধারণা তৈরি হয়। এই ভালো দিকগুলো যেমন আছে, উল্টো দিকে অনেকে বিশ্বাস করে নয়নতারা গাছ বাড়িতে রাখলে অকাল মৃত্যুর আশঙ্কা বাড়ে। গাছ শুকিয়ে গেলে বা ফুল না ফুটলে সেটি অশুভ সংকেত ধরা হয়। যদি গাছের ডাল ভেঙে যায় তাহলে পরিবারের মধ্যে বিচ্ছেদ হতে পারে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে গাছগুলো সাবধানে লাগাবেন এবং গাছের যত্ন নেবেন। গাছ যেন মোটেই শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, বাড়ির উত্তর ও পূর্ব কোণায় রাখা সবথেকে শুভ। মূল দরজার কাছে রাখলে শুভ শক্তি প্রবেশ করে। আর খেয়াল রাখবেন, রান্নাঘরে যেন কোনোভাবেই এই গাছটি না লাগানো থাকে। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও ভগবান শিবের খুব প্রিয় ফুল এটি। এই ফুল দিয়ে পুজো করলে এইসব দেবতারা খুবই সন্তুষ্ট হয়। মঙ্গল ও শুক্র গ্রহের কুপ্রভাব দূর করতে নয়নতারা ফুল ব্যবহৃত হয়। প্রতিদিন সকালে ফুল তোলার সময় মন্ত্রপাঠ করলে শুভ ফল পাওয়া যায়। সংসারে শান্তি চাইলে প্রতিদিন শুক্রবার লক্ষ্মী পুজোয়
এই ফুল নিবেদন করুন। ব্যবসার উন্নতির জন্য অফিসে এই ফুল রাখুন। কালো জাদু বা নজর লাগা থেকে মুক্তি পেতে নয়নতারার পাতা জলে ফেলে স্নান করুন। বাচ্চাদেরও যদি নজর লেগে থাকে তাহলে বাচ্চাদের স্নানের জলে এই নয়নতারা গাছের পাতা দিয়ে স্নান করিয়ে দিন। দেখবেন বাচ্চাদের নজর লাগা ঠিক হয়ে যাবে। সন্তান সুখের জন্য নয়নতারা ফুলের মালা গোপনে শিবলিঙ্গে অর্পণ করুন। নয়নতারা ফুল ও গাছের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতি, বিজ্ঞান ও আধ্যাত্মিক শক্তির এক আশ্চর্য মিলন। সঠিকভাবে ব্যবহার করলে এটি জীবনে শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য, সৌন্দর্য ও সৌভাগ্য এনে দেয়। ভুলভাবে ব্যবহার করলে বা অবহেলায় রাখলে জীবনে আসতে পারে অশান্তি, দুঃখ ও অশুভ প্রভাব। তাই বলছি বন্ধুরা, নয়নতারা গাছ বাড়িতে থাকলে নিয়ম মেনে যত্ন নিতে হবে। প্রকৃতির প্রতিটি গাছে আশীর্বাদ, তবে শাস্ত্রীয় নিয়ম মেনে ব্যবহার করলেই তা সত্যিকারের শুভ শক্তি দেয়। আপনার বাড়িতেও যদি নয়নতারা গাছ থাকে তবে আজ থেকেই সঠিকভাবে যত্ন নিন, কারণ এই গাছটি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, আমাদের ভাগ্য ও জীবনের সঙ্গেও গভীরভাবে যুক্ত। তো বন্ধুরা, এই গাছটি যদি আপনাদের বাড়িতে থাকে তো ভালোভাবে যত্ন নিন এবং সঠিক জায়গায় আছে কিনা ভালোভাবে দেখে নিন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পরিবার পরিজনদের সঙ্গেও শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।